দুপুরে কিংবা রাতে খাওয়ার পরে অনেকেরই মিষ্টি খাওয়ার টেন্ডেন্সি আছে। তো মিষ্টি মতোই খেতে লাগবে, কিন্তু এটা সুগার ফ্রি একটা ডেজার্ট বানাবো ব্রেড দিয়ে। ব্রেড মালাই। তো ব্রেড মালাই বানানোর জন্য কয়েকটা ব্রেডের টুকরো নিয়ে নিয়েছি, আর সাইডগুলো এইভাবে আমি ছুরি দিয়ে কেটে ফেলে দিচ্ছি পোড়া অংশগুলো। সুগার ফ্রি ডেজার্ট মানে কোনো চিনি ব্যবহার করব না আমি এখানে। আমি এইভাবে সাইডগুলো কেটে 4টে টুকরো করে নিলাম, আবারও 4টে টুকরো করে চৌকো চৌকো এভাবে শেপ করে নিচ্ছি। আর একটা শেপ করে নেব আমি। আবার দুটো ব্রেড নিয়ে নিলাম, দিয়ে এইভাবে কোনা করে কেটে বরফির মতো শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আমার সবগুলো ব্রেড আরও কয়েকটা কেটে নিলাম, একটা চৌকো একটা বরফি করে। একটা প্যান গরম করে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হলে ব্রেডগুলোকে এইভাবে দিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভাজবো। আমি এখানে আজকে চিনি না দিয়ে বানাবো, তোমরা চাইলে এটার মধ্যে চিনিটা অ্যাড করে নিতে পারো। এভাবে একটু উল্টে পাল্টে সব কটা লাল করে ভেজে নেব। আর যে কটা কেটে রেখেছিলাম আমি সবগুলোকে এইভাবে আর একটু ঘি দিয়ে আবারও ভেজে সব কটা প্লেটে তুলে রাখলাম। দুধ জাল দিচ্ছি 1/2 লিটার, তার মধ্যে 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। মিনিট 2 ফোটাতে হবে, বেশি ফোটানোর দরকার নেই। এখান থেকে আমি গরম দুধ একটা বাটিতে 3 চামচ তুলে রাখবো। 3 চামচ দুধটা আমি তুলে নিয়ে কি করব, এটার মধ্যে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। সেটা আমি দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমে আছে, দুধটা বেশি ফোটানোর দরকার নেই। কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলেই কিন্তু 1 মিনিটের মধ্যে দুধটা ঘন হয়ে যাবে। তো কাস্টার্ড পাউডারটা আমি দিয়ে 1 মিনিট মতো গ্যাসটা জ্বালিয়ে রেখে এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর দেখো কাস্টার্ড পাউডারটা ফুটেই কিন্তু সঙ্গে সঙ্গে ঘন হয়ে গেছে। এইভাবে ঘন হলেই হবে, আর বেশি মোটা করার দরকার নেই। দুটো বাটিতে আমি আলাদা আলাদা করে ব্রেডের সাইজগুলো যে কেটে রেখেছিলাম, একটাতে চৌকো একটাতে বরফি কাটিং করেছিলাম, সেইগুলো দুটো বাটিতে সাজিয়ে নিচ্ছি। দুটো বাটিতে সাজিয়ে নিয়ে আর দুধ আর কাস্টার্ড পাউডারের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি ওপর থেকে চামচের সাহায্যে এইভাবে দিয়ে দিচ্ছি। এটা হাতার সাহায্যে এইভাবে দিয়ে দেবে, দেখবে যেন সবকটা ব্রেড একদম সুন্দর করে ভিজে যায়। সেইভাবেই কিন্তু দেবে তোমরা, তোমাদের ব্রেড আন্দাজ করে দুধ জাল দিয়ে নেবে। এইভাবে দিয়ে দেখো ডুবে গেছে সবগুলো, এইভাবে ভিজিয়ে রেখে তারপরে তোমাদের কাছে যদি যে কোনো ড্রাই ফ্রুটস থাকে ওইভাবে দিয়ে দিতে পারো। আমি কিন্তু এখানে আজকে কোনো চিনি ব্যবহার করলাম না, তোমরা চাইলে এটার মধ্যে চিনি দুধের সঙ্গে দিতে পারতে। 10 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে দেখো বের করে নিয়ে এসেছি। এটা ঠান্ডা হয়ে গেছে আর একদমই ভিজে ব্রেডগুলো নরম হয়ে গেছে। এটা যে ব্রেড খেলে কিন্তু বুঝতে পারবে।